পরিমিতি অনুশীলনী 16.4 একদম প্রথমেই আমাদের 7টা এমসিকিউ দিয়ে দিছে। আজকের এই ক্লাসে 7টা এমসিকিউ আমরা কমপ্লিট করব। আমাদের মেন টার্গেট 7টা এমসিকিউ না 7টা নিয়ম শেখানো। যদি 1 নম্বরটার দিকে তাকাই কি বলা আছে, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে এর পরিসীমার দৈর্ঘ্য কত সেন্টিমিটার। কি বলে দিছে, সামান্তরিকের দুটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে। একটা সামান্তরিকের কথা যদি চিন্তা করি, আমাদের একটা সামান্তরিক যদি আমরা অঙ্কন করি, ধরো এটা আমাদের একটা সামান্তরিক, ঠিক আছে। সামান্তরিকের সন্নিহিত দুইটা বাহু, এটার এটা একটার মান আমাদের 7, তো বড়টার আমরা 7 ধরে নিলাম, আর এটার 5 ধরে নিলাম। এই দুইজনের মান দেওয়া আছে, আমাদের কাছে এর পরিসীমা জানতে চাওয়া হয়েছে। এর পরিসীমার অর্ধেক কত সেন্টিমিটার জানতে চাওয়া হয়েছে। একদম সহজ প্রক্রিয়া কি জানো, এটার পরিসীমা যদি বের করতে চাই, পরিসীমা মানে কি 4টা বাহুর যোগফল না। একদম বেসিক বিষয়টা জানি, সামান্তরিকের বিপরীত বাহুগুলি কেমন, সমান এবং সমান্তরাল। তো এটার মান যদি 5 হয়ে থাকে এটার মানও কত 5, এটার মান যদি 7 হয়ে থাকে এটার মানও কত 7। পরিসীমা কীভাবে বের করে, সবার যোগ কইরা। তো আমরা যদি এইগুলার যোগ করি 7 5 12, এখানেও 7 5 কত হলো 12, মানে 24 পাওয়া গেল। পরিসীমা কত পাওয়া গেছে 24। আমি এই বাহু এই বাহু এই বাহু এই বাহু চারোটার যোগ করছি 24 পাইছি। এই 24-এর অর্ধেকটার মান জানতে চেয়েছি, তাহলে কত হইব 12। এটা 2 দ্বারা ভাগ করছি, কত পাওয়া গেছে 12। বুঝতে পারছি অ্যান্সার তাহলে কত হবে, ক নাম্বার। বিষয় কি ক্লিয়ার? সামান্তরিকের সন্নিহিত বাহু মানে কি 7-এর দুইটা, এই দুটো হইতে পারে এই দুটো হইতে পারে। এবার যেইটাই হোক, একটার মান 7 আর একটার মান 5, তাহলে 7-এর বিপরীতে যে আছে সেও 7, 5-এর বিপরীতে যে আছে সেও 5। এভাবে আমরা 4টা বাহুর মানই জানলাম, আর 4টা বাহুর যোগ করলে পরিসীমা পাওয়া যায়। পরিসীমার অর্ধেককে 2 দ্বারা ভাগ করে দাও, শেষ। পরেরটা, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ কি তার 3টা বাহুই সমান। তো একটা বাহুর মান তুমি জানো, একটা বাহুর মান কত 6, এর মান তুমি 3টা বাহুর মানই জানো। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি, √3/4 a স্কোয়ার। √3/4 এর মান কত 6, তার উপরে স্কোয়ার মানে 36 বের হইলো। এখন যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমার রেজাল্টটা বের হয়ে যায়। ক্যালকুলেট যদি করি মানটা কত বের হইব, এখানে আছে এটা 36 হইলো, তার সাথে আছে আমাদের কত √3। এই পুরো জিনিসটার ভাগ দিতে হবে 4 দ্বারা, যদি ভাগ দিই আমাদের রেজাল্ট বের হয় 9√3। এখানে কি 9√3 আছে, হ্যাঁ গ নম্বরে আছে, শেষ। পরে 3 নাম্বার, সমতুলীয় জ্যামিতিতে এখানে আমাদের অ্যান্সার একাধিক হইতে পারে। তাকাই 1 নম্বরে কি বলছে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ এক সমকোণ অপেক্ষা ছোট। সমবাহু ত্রিভুজ তো এটাই নাকি, এটার 3টা বাহু সমান, আর আমরা জানি একটা ত্রিভুজে থাকে 180 ডিগ্রি। যদি 3টা বাহু সমান হয় তাদের দ্বারা উৎপন্ন কোণগুলিও তো সমান হইব, 3টা কোণই সমান। এখন 3টা কোণে যদি সমান করি মানে 180-রে যদি আমি 3 টুকরা করি তাহলে মান বের হইব কত 60 ডিগ্রি। 60 ডিগ্রি তো আমাদের সমকোণ না, তাহলে বোঝা গেল আমাদের সমবাহু ত্রিভুজ অবশ্যই কেমন হইতে পারবো না, সমকোণ। সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণ এক সমঅপেক্ষা কী হবে, ছোট হবে, মানে সমকোণ হইতে পারবো, সমকোণের থেকে কম হইব। 60 ডিগ্রি হয়েছে, 60 ডিগ্রি অবশ্যই 90 থেকে ছোট, তাহলে আমাদের 1 নম্বর তথ্য ঠিক আছে। 2 নম্বর, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি এক সমকোণ। একটা আমি সমকোণী ত্রিভুজ আঁকলাম এইখানটাতে, এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এখানে এই কোণটার মান হইতেছে 90 ডিগ্রি, আমরা জানি একটা ত্রিভুজে থাকে 180 ডিগ্রি, এইটাই আমাদের 90 নিয়ে নিছে। তাইলে বাকি এই দুইজন তাদের যোগফল কত হইব, বাকি 90 হইব, তাহলে আমাদের তথ্য ঠিক আছে। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় এটা হচ্ছে আমাদের সমকোণ, বাকি দুটো কোণ হচ্ছে সূক্ষ্মকোণ মানে ছোট কোণ। সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি এক সমকোণ, তথ্য এটা আমাদের ঠিকঠাক। 3 নাম্বারটা, ত্রিভুজের যে কোনো বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ প্রত্যেকটি কোণ অপেক্ষা বৃহত্তর। হ্যাঁ তথ্য ঠিক আছে। এখন ধরো এই ত্রিভুজটা আমি যে কোনো দিকে একটু বর্ধিত করলাম, এইদিকে বর্ধিত করলাম, এটা নাকি আমাদের একটা প্রচলিত তথ্যই আছে যেটা আমরা জানি, একদম ভালো মতোই জানি, ত্রিভুজের বহিস্থ কোণ এর অন্তস্থ বিপরীত দুই কোণের যোগফলের সমান। ত্রিভুজের বাইরের কোণ ত্রিভুজের ভেতরকার বিপরীত দুই কোণের যোগফলের কেমন সমান। এখন বলতাছে এটা হইতেছে এই দুজনের যোগফলের সমান, তাহলে এককভাবে যে কোনো একটাই কি তার থেকে বড় হইতে পারবো। বুঝছি, আবার বলি, আমরা জানি বাইরের এই কোণটা ভেতরের এই দুইজনের যোগফলের কেমন সমান। এই দুইজন যোগ হয়ে মানে এক হয়ে এটার সমান হয়, তাহলে এটা কি পসিবল যে না এইখানে একজনই এটার থেকে বড় হইব বা সমান হইব, সম্ভব? সম্ভব না। যদি একজনে আরেকজনের সমান হয়ে যায় তাহলে এখানে তো আরেকটা কোণ থাকেই না, আর আরেকটা কোণ যদি না থাকে আমাদের এখানে ত্রিভুজের তো অস্তিত্ব নাই। বুঝতে পারছি, তাহলে আমাদের এই তথ্যটাও কি ঠিক আছে, আমাদের এই তথ্য ঠিকঠাক। ত্রিভুজের যে কোনো বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ প্রত্যেকটি কোণ অপেক্ষা বড়। তাহলে আমাদের অ্যান্সার 3টাই, 3টা কই আছে ঘ নম্বরে,
শেষ। এবার পরেরটা 4 নম্বরে বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ, কর্ণ ডি হলে কোন কোন তথ্য সঠিক আমাদের কাছে জানতে চেয়েছে। একটা বর্গক্ষেত্র বলছে, তো ধরে নিলাম এটা আমাদের একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। এটার বাহু হইতেছে এ আর কর্ণ হইতেছে এই মাথা থেকে এই মাথা, যেটা আমরা বলি ডি। এখন আমাদের কাছে তথ্যগুলি জানছে কোনটা কোনটা সঠিক। ক্ষেত্রফল এ স্কোয়ার, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার না? তো বাহুর মান তুমি এ জানছো, বাহুর স্কোয়ার করলেই তো তার ক্ষেত্রফল বের হয়ে যায়। তাহলে আমাদের 1 নম্বর তথ্য ঠিক আছে, ক্ষেত্রফল এ স্কোয়ার বর্গ একক, ঠিকঠাক। তারপর পরিসীমার কথা বলছে, পরিসীমা মানে হচ্ছে 4 বাহুর যোগফল, এইটা এ তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ। 4টার যদি যোগ করি 1টা 2টা 3টা 4টা, এইখানে পাওয়ার কথা 4a, আর এখানে তারা বইলা দিছে না মান হইব 2AD। আচ্ছা তুমি বলো তো 2AD এই দুটো কি এখানে তো ঠিক আছে, এই দুটো কি সমান? এই দুটো কি সমান? সমান যদি হইতে চাই কি হইতে হবে, ডি এর যদি তুমি এই পাশে পাঠায় দাও, একটু লিখি আলাদাভাবে। এখানে ধরো তুমি এখান থেকে ডি এর বের করতে চাই দোস্ত, তাহলে ওইখানে পাইবো 4a 2a, কাইটা দিলাম, এটার মান পাওয়া গেলো জাস্ট 2। ডি এর মান 2, ডি হইতেছে কর্ণ, ডি এর মান 2 ফিক্সড হয় কীভাবে? ডি এর মান ইউনভাবে ফিক্সড হতে পারে, এটা তো আমাদের ভূমির উপর ডিপেন্ড করবো, ভূমির উপর সে ডিপেন্ড নেই, ডি এর মান 2 দেখাইতেছে, তাহলে এই তথ্য কি সঠিক? অবশ্যই না। তাহলে আমাদের পরিসীমা 2AD হইতে পারে না, এটা ভুল। পরেরটা এখানে কি বলছে, ডি মানে কর্ণ হইতেছে এটা, কর্ণটা বের করি। কর্ণের সূত্র কি? কর্ণের সূত্র হইতেছে আমাদের বাহুর স্কোয়ারের বর্গমূল। এই যে এই কর্ণ, যদি আমি কর্ণ বের করতে চাই, এটার সূত্র হইতেছে কি, এই বাহু এই বাহু সন্নিহিত দুইটা বাহুর স্কোয়ারের যোগফলের সমান। এখানে যদি আমি যোগ করি পাওয়া যাব কত? পাওয়া যাব 2a স্কোয়ার। 2 এর উপর রুট রয়ে গেল, কিন্তু এর উপর তো স্কোয়ার আছে, রুটের স্কোয়ারে কাটা এটা। তাহলে আমাদের কর্ণ হওয়া উচিত ডি ইজ ইকুয়াল টু √2a, এখানে এটাই দেওয়া আছে, তাহলে 3 নাম্বার সঠিক। অ্যান্সার কত হইব? অ্যান্সার হইব 1 এবং 3, কই আছে? খ নম্বরে। বুঝছি বিষয়? এখানতে তাকাই, আমাদের এই তথ্য মতে 5 থেকে 7 পর্যন্ত উত্তরগুলি দিতে বলছে। চিত্রটা দেখি, মোটামুটি অনেক কিছু অ্যাড আছে চিত্রতে। 5 নম্বরে বলছে ABCD আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? ABCD এটার কি জানতে চেয়েছে? কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য বের করার নিয়ম ওই এইটাই, এখানে যেটা পড়ছি ঠিক ওইটাই, সন্নিহিত বাহু দুইটার স্কোয়ারের যোগফল। সন্নিহিত বাহু কি? এই বাহুটার এই বাহুটা, এই বাহুর মান কত? 8, এই বাহুর মান কত? 12, এই দুটো একসাথে না? তো লেখা দাও 12b স্কোয়ার প্লাস এর 8 স্কোয়ার। এই দুইটারে তুমি যদি বর্গ করে যোগ করো, যে রেজাল্ট পাওয়া যাবে ওইটাই হবে আমাদের কর্ণের মান, মানে এই যে এটার মান। বুঝতে পারছি? তো একটু দেখি এখানে রেজাল্ট কত বের হয়। এটার মান বের হইবে 144, এটার বের হইব 64। একটু ক্যালকুলেটারের হেল্প নেই, দেখি কত পাওয়া যায়। যদি আমরা 144 আর এই দিক থেকে 64 যোগ করি 208 পাওয়া যায়। এটার যদি আমরা রুট করি তাহলে পাওয়া যায় 4√13। 4√13 আছে না, দশমিকে আছে, তো এখানে মান পাওয়া গেছে 14.422, 14.422। এই যেটা সবচেয়ে কাছাকাছি মান কত? এটা 14.422, দশমিকের উপরে ওইগুলো লেখে নেই। অ্যান্সার কত? গ নাম্বার। এবার 6 নম্বরে, 6 নম্বর কি বলা হয়েছে? ADF ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? ADF কই আছে? ADF এই যে এটা, এটার কি জানতে চেয়েছে? ক্ষেত্রফল জানতে চেয়েছে। আচ্ছা ক্ষেত্রফল যেহেতু জানতে চেয়েছে, এটা যেহেতু 8, অবশ্যই আমাদের এটাও 8 হইব। এখানে একটা কোণ দেওয়া আছে, কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি। কোণ 30 ডিগ্রি, 30 ডিগ্রি না থাকে, এখানে যদি আমাদের 45 ডিগ্রি থাকতো তাহলে আমরা অ্যান্সার বের করতে পারতাম, কিন্তু 30 ডিগ্রি দেওয়া থাকলে অ্যান্সার বের করাটা তো টাফ হয়ে যেতেছে। এখানে দেখো আমাদের ভূমির মান 8 দেওয়া আছে, ভূমির মান কত দেওয়া আছে? 8। এটা যদি 30 ধরি, আমাদের কোনোভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে ভূমির আর উচ্চতার মান প্রয়োজন। অলরেডি ভূমির মান 8 জানছি, আমাদের কোনোভাবে এই যে এই মানটা প্রয়োজন। এখন এই মানটা তো আন্দাজে আমরা বের করতে পারি না। যদি এখানে 45 থাকতো, যদি এখানে কত থাকতো 45, বুঝে যেত এটাও 45, এটাও 45, এখানে 90 উৎপন্ন হয়েছে। এইরকমভাবে একটা সমাধান দিতে পারতাম। আচ্ছা এটা আমরা 45 ধরে সমাধান দিয়ে দিতেছি, হয়তো আমাদের প্রপার তথ্য এখানে নাই, থাকলে আমরা অ্যান্সারটা করতে পারতাম। 45 যদি হয় তাহলে এটা একদম এইখানে পড়ছে, মানে বোঝা গেছে এইটুকের মান 4, এইটুকের মান কত? 4। এখন তুমি এই বাহুর মান জানো, 45 জানো, এটার মান কিন্তু ইজিলি বের করতে পারো। এটার মানও কত বের হইব? 4। এটার মানও কত বের হইব? 4। কারণ যদি 45 ডিগ্রি হয়, আমাদের ভূমি আর লম্ব কেমন হয়ে যায়? সমান হয়ে যায়। যদি আমাদের 10, এখানে লম্বর ভূমি তো নিতে হইব, 10 এর মান 45 মানে 1। যদি এইখানে কোণ 45 হয়, এই যে এখানে একটু বুঝাই দিই, যদি আমাদের এইখানটার কোণটা 45 হয়, তাইলে আমাদের এই নিচের এটা আর এটা সমান হয়ে যায়। এটা কেমন হয়ে যায়? একদম সমান হয়। তো এই খাতিরে আমরা ধরে নিলাম এটা 45 ডিগ্রি, ভুলে তারা কত দিয়ে রেখেছে? 30 দিয়ে দিছে, বা এখানে মানটা দেওয়া উচিত ছিল, দেয় নেই, দিলে হয়ে যেত। এইখানে এটা তাহলে একদম মিডলে পড়ছে, 8-এর অর্ধেক করছি, এই বাহুটা 8 হইলে এটাও 8, তো এইটুকটাতে 4 আছে, এখানে 4, এখানে 4।
আমরা লম্বর ভূমির মান জানছি, আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমির মান 4, উচ্চতার মান 4, গুণ দিলাম এখানে কত পাওয়া গেল 2, 4 দুগুণে 8, তো বোঝা গেল 8। অপশনে কি 8 আছে? না, অপশনে 8 নাই, তাহলে তথ্য হয়তো অন্য কিছু, যাকে এটার সমাধান আমরা করতে পারতাছি না। প্রপার যদি তথ্য থাকতো আমরা সমাধান দিতে পারতাম, তো এটা আমরা স্কিপ করলাম। 6 নাম্বারটা আমরা বাদ রাখলাম, এটা আমরা করতে পারি নাই, এটা আমরা বাদ দিয়ে রাখলাম। পরেরটার দিকে তাকাই, এখানে কি বলা হয়েছে 7 নম্বরে এজিভি অর্ধবৃত্তের পরিধি কত সেন্টিমিটার, পরিধি জানতে চেয়েছে। এটা আমাদের একটা অর্ধবৃত্ত, মানে বৃত্তের অর্ধেকটা। পরিধি, ক্ষেত্রফল সব কিছু ডিপেন্ড করে আমাদের বৃত্তের ব্যাসার্ধের উপরে, আর ব্যাসার্ধ কি আর। এইখানে দেখো আমি যদি খেয়াল করি, এটা কিন্তু আমাদের অর্ধবৃত্ত, তাহলে এবি আমাদের কিন্তু ব্যাস, এবি আমাদের কি ব্যাস 12 হইলে আমাদের ব্যাসার্ধের মান অবশ্যই কত 6। অর্ধেক করলেই তো আমরা ব্যাসের অর্ধেক করলে তো কি পাই, ব্যাসার্ধ পাই। 12 2 দ্বারা ভাগ করছি 6 হয়েছে, ব্যাসার্ধের মান জেনে গেছি। এখন ব্যাসার্ধের মান জেনেছি, আমরা কি পরিধি বের করতে পারবো না? অবশ্যই পারবো। পরিধির সূত্র কি 2πr, এইখানেই করে দিলাম 2 3.1416, আর এর মান কত 6 জানছি, একটু ক্যালকুলেট করি। এখানে ক্যালকুলেট করলে কত পাওয়া যাব, 2 ইন্টু 3.1416 ইন্টু 6, রেজাল্ট পাওয়া গেছে এখানটাতে 37.699 কিন্তু আমাদের কাছে অর্ধ পরিসীমা জানতে চেয়েছে, মানে পরিসীমাটারে অর্ধেক করতে হবে, 2 ধারা ভাগ দিয়ে দেই। এই রেজাল্ট আমরা ভাগ দিলাম 2 ধারা, তাহলে রেজাল্টটা পাওয়া গেছে 18.8496। 18.8496 কোনো জায়গায় আছে? এটা সবচেয়ে কাছাকাছি 18.84। এ দেখো 18.849। এখন যদি আমি 2টা ঘর নেই, আমাদের 4-এর পরে কিন্তু 9 আছে, তাহলে ওইখান থেকে 1 এটার কাছে হিসাব করবো, এটা হয়ে যাবো 5। তাই অ্যান্সার কত হইব 18.85। এই যে খ নাম্বার। বুঝছি, পুরো বিষয় কি ক্লিয়ার হয়েছে? শুধু ঝামেলা আমাদের একটাতেই রইল, এই 6 নাম্বারটাতে, বাকি সব ক্লিয়ার করছি। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সামনের ক্লাসে অধ্যায়ের যে অঙ্কগুলি আছে ওগুলোর সমাধান নিয়ে আসতেছি।